আজকে ঘরের মধ্যে আগুন ধরাই দেবো, সাথে তগও জ্বালাই দেবো আজকে। ও ভাই আমগরে জ্বালাই দিবি কেন? আমরা কি অপরাধ করছি রে ভাই? ও তোরা কি করছিস তোর জানোস না? আমার দোকান। আপনারা সবাই আমারে ক্ষমা করে দিয়েন। আমি আসলে সত্যি সত্যি আপনাদের জ্বালাই দিতাম না। আমার বউ যে কেরোসিন তেল ঢালছে ওটা আসল তেল না, নীল মিশানো পানি আছিল। আমি আপনাদেরকে ভয় দেখাইয়া বাকির টাকা আদায় করতে চাইছিলাম। তাছাড়া কি করুম কোন, আমার আব্বাই আমারে অল্প একটু জমি দিয়ে গেছিল, সেই জমিটা বেচা আমি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমার বউ আমারে বুদ্ধি দেয় একটা ব্যবসা করার জন্য, দেশেই থাকার জন্য। তোমার বিদেশে যাওয়ার দরকার কি? তুমি তো দেশেই ব্যবসা করতে পারো। আর দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। দেশে কি ব্যবসা করুম কও পারবেন? দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সবসময় ভালো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব। আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন, মুদির দোকানে তো অল টাইম বেচা কিনি হয়। কথা তো আমি সবসময় ঠিকই বলি, তুমি বুঝো না। আল্লাহ শুনো, মোখলেস নতুন দোকান দিয়েছে, আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও। ইয়া আল্লাহ তার একটা দোকান থেকে জানো 10টা দোকান হয়, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ তার 10টা দোকান থেকে একটা যাতে ফ্যাক্টরি করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ আপনারা যাবেন না, আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। ধর্মিয়া বিদেশি না গিয়ে তুমি দেশে এত বড় একটা ব্যবসা দিছো, খালি মিষ্টি দিলে চলবো? তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল। হ্যাঁ জসিম ভাই চিন্তা করবেন না, দোকান যখন শুরু করছি ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হইলে আপনারা বিরিয়ানি দোয়া করেন কাকা। দোয়া করে না? আরে আমি দাও। আস্তে আস্তে সবাই আরে মিয়া আরে। আরে দাও মিয়া। কি শুরু করছো? দাও না। আঙ্কেল আমার এই টাকাতে আমি একটা চকলেট দেন। অবশ্যই দিতেছি। হানিফ কাস্টমার চলে আসছে, ছোট্ট বাবুরে চকলেট দাও। দাও তো চকলেট নিয়ে দাঁড়াও একটু। এনো ভাই, আপনার দোকানের প্রথম বিক্রির 2 টাকা। এটা শুধু 2 টাকা না রে হানিফ, এটা আমার আবেগ, আমার স্বপ্ন, আমার ভালোবাসা। এই 2 টাকা একদিন 2 লাখ টাকা হবে, একদিন 2 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেন। আল্লাহ রে, দোকান খুলতে না খুলতে জিলাপি নিয়ে আসে, এই মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। তার মধ্যে 2 টাকা বেচলাম, সে 2 টাকা ভিক্ষুক এসে নিয়ে গেল। আল্লাহ জানে আমার এই দোকানের কি হয়। বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে, বন্ধু আমার পানের দোকানদার ও মিষ্টি জর্দার, পান খাওয়াইয়া তাই রইছে মন আমার, মন আমার, বন্ধু আমার পানের দোকানদার। আর ধুর, পারবেন কি করতেছে, লজ্জা করতেছে, মানুষ দেখলে কি কইব। আর তাছাড়া তুমি আমার পানের দোকানদার বলো কেন? আমি তো মুদি দোকানদার। মুদি দোকানদার হয়েছে তো কি হয়েছে, দোকানে পান তো আছে। সব নেওয়া হয়ে গেছে গা, না গেছে। আমার যা যা লাগবে আমি নিয়ে নিছি। চল। এই ভাবি, এই আমি সদা নিয়ে কই যাইতেছেন? কেন তোকে না কইলাম আমার বাড়িতে মেয়ে মানাইছে, এর লেগে বাড়িতে যাই। বাইক যাবেন ভালো কথা, এটা সদাই নিছেন, সদাই দাম দিবেন না? ও ভাই মোকলেস, আমি তো ভুলে গেছি গা। কাজ কর, কাকির খেতে লিখে রাখ, পরে দিয়ে দিব না। কেমনটা লাগে এমন ভাবে দোকান থেকে সদাই পাতি নিতেছে, মনে হয় যে টাকা আমার অ্যাডভান্স দিয়ে রাখছি। তারে সদাই পাতি দেওয়ানের লিগে ভাত খাইতে পারলাম না, সে বলতেছে এখন বাকি। এই আমি বাকিতে বেশি না, টাকা দেন। কি মুদি দোকানদার, আজকে কয় টাকার বিক্রি করলা? 250 টাকা। কি এত বড় দোকানে তুমি 250 টাকার বিক্রি করছো? কেন, কোনো কাস্টমার আসে নাই? কাস্টমার আসছে, কিন্তু আমি কারো কাছে বিক্রি করি নাই। কেন বিক্রি করো নাই কেন? আরে কিভাবে বিক্রি করুম কও পারবেন? সবাই এসে খালি বাকি নিতে চায়, কিন্তু আমি তো কারো কাছে বাকি বিক্রি করুম না, এই জন্য কারো কাছে বিক্রি করি নাই। আরে এটাই তো ভুল করতেছো তুমি মোকলেস। ব্যবসার শুরুতে প্রথমে তোমাকে বাকিতে বিক্রি করতে হবে, এজন্য তুমি কালকে থেকে সবার কাছে বাকিতে বিক্রি করবা। না না ঠিক আছে পারবেন, তুমি যেহেতু কইতেছো তাহলে কালকে থেকে বাকিতে বিক্রি শুরু করুন।
গুড লাক। এই বারেক ভাই, বদি চাচা, এদিকে আসেন। কোন আরে আমি কি খাওয়ার টাইম নাকি? আমরা বাজারে যাইতেছিলাম। কেন বাজারে কেন যাইতেছেন? বাজারে যাইতেছি সদাইপাতি কিনতে। এটা কি করেন বদি কাকা? আমার দোকান থাকতে আপনার বাজারে যাবেন কেন কেনাকাটা করতে? কি কি লাগবে আমার দোকান থেকে নেন। আরে বাজারে আকাশের দোকান থেকে আমরা বাকিতে সদাইবাতি কিনি, যখন হাতে টাকা আসে তখন দিয়া দেই। তুই তো বাকিতে বিক্রি করবি না, তোর দোকান থেকে কেমনে কিনবো? বারেক ভাই, কে কইছে আপনারা যে আমি বাকিতে বিক্রি করি না? আমি নগদে বিক্রি করি না, আমি দোকানে দিছি বাকি বিক্রি করার জন্য। আমার দোকানের নাম মুকলেস এন্টারপ্রাইজ বাদ দিয়ে এখন দিমু বাকি এন্টারপ্রাইজ। বাকি ছাড়া আমি কোনো কিছু বিক্রি করুন না। আগে কি হয়েছে সেটা ভুলে যান, এখন কি কি লাগবো সব বাকিতে নিয়ে যান। মুখলেস, তুমি কি হাসা কইতেছো নাকি আমাকে দুজনের লগে মজা লইতেছো? মজা না বদি কাকা, একদম সত্যি কইতাছি। কি কি লাগবো কোন সব বাকিতে দিয়ে দিন। তাহলে আমার 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি রসুন, 1 কেজি আদা, আর 2 প্যাকেট বিস্কুট, আর একটা গায়ে সাবান। আরে কি ব্যবসা কেমনে করতে হয়? বেচা কিনার ধুম পড়ে গেছে গা। বেচা কিনা দুম ফেলাই দিছে, টাকা পয়সার খবর নাই, সব বিক্রি করতেছে বাকিতে। দেন এইভাবে বাকি বিক্রি করে না, পরে গেলাম ঝামেলা হইব। চুপ কর, ব্যবসা কি তুই আমার থেকে বেশি বুঝোস? ভাই আমরা মাথায় দিয়ে বয়ে থাকলে হইব? আমার এই মাসের বেতন দিয়ে দেন, আমি আর আমার দোকানের চাকরি করবো না। বেতন তোর গুল্লা খাওয়ামু, দোকানের এই অবস্থা, তুই বেতন দাস কোটা কেলে? বুঝলাম না, বেলা 10টা বাজে গেছে, এখানে বয়ে রইছো কেন? দোকান খুলবো না? দোকান খুলে আর কি করব? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরো খালি হয়ে গেছে গা। হ্যাঁ কি কও? দোকান খালি হয়েছে মানে? দোকানে কি চুরি হয়েছে নাকি? আরে চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না, এই জন্য নতুন করে দোকানে মালও উঠাইতে পারতেছি না। ভাবি শুধু তাই না, যারা আমগো দোকান থেকে বাকি নিত তারা এখন অন্য দোকান থেকে নগদের জিনিসপত্র নিতেছে। আমগো বাকি টাকা দেওয়া লাগবে দেখা দোকানের আশেপাশে আইতেছে না। আমিও চিন্তা করলাম বিদেশে গিয়া একলা একলা কি করুম না করুম, দেশের কথা মনে হইব, আমার বউয়ের কথা মনে হইব, গ্রামের সবার কথা মনে পড়বো। এই জন্য ব্যবসাটা শুরু করলাম। ভাবলাম মুদি দোকানটা শুরু করলে আমার উপকার হইব, আপনাদের উপকার হইব। কিন্তু আমি মুদি দোকানটা দেওয়ার পরে আপনারা সবাই আমার কাছ থেকে বাকি নিতে নিতে আমার মুদি দোকানটা শেষ করে দিচ্ছেন। একটা বার কি আপনারা ভাবছেন যে মুদি দোকানটা যে আমার শেষ হয়ে গেল, আমার সংসারটা কেমনে চলবো? আমার বউরে কি খাওয়ামো? কয়েকদিন পরে যে আমার বাচ্চা হইব, সে বাচ্চারে কি খাওয়ামো? এটা তো চিন্তা করেন নাই। আমার মতো কত যুবক আমাদের দেশে একটা স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে, শুধু আপনাদের মতো মানুষের জন্য তাদের স্বপ্ন ভাঙ্গা যায়। এই বাকির বদ অভ্যাসের জন্য ঠিকমতো ব্যবসা করতে পারে না। বাকির টাকা উঠাইতে না পাইরা কত দোকানদার আত্মহত্যা করছে জানেন? কত পরিবার পথে বসে গেছে, কত পোলাপান এতিম হয়েছে, কত মা বোন বিধবা হয়েছে আপনারা জানেন? আসলে আমাদের দেশের মানুষরা অভাবে বাকি নেয় না, স্বভাব দোষে বাকি নেয়। এই যে আপনারা যারা আছেন, আপনারা সবাই কিন্তু চাইলে নগদ টাকা দিয়ে আমার দোকান থেকে কিনতে পারতেন, কিন্তু ওই যে বাকির বদ অভ্যাসের জন্য আমার দোকান থেকে বাকি দিচ্ছেন। আর আমিও আপনাদের সবার কাছ থেকে টাকা তোলার জন্য এই ভয়টা দেখাইছি।